তাহলে আমরা যখন বড় হবো তোমরা বৃদ্ধ হবে, হবে তো? তাহলে আমরাও তোমাদের ভাগ করে নেব। তখন সে ছোট ভাইয়ের চোখ খুলে গেছে, বুঝে আমরা যেমন কর্ম দেখাচ্ছি ছেলে মেয়েরা তো এরকম কর্ম করবে। তখন বলছে তো ঠাকুর মাকে দিদাকে ডাক্তারকে ডেকে নিয়ে আমি ওখানে যাই, তুমি যাও। তাহলে তিনজনে একসঙ্গে যাবে, গিয়ে ছুটতে ছুটে গিয়ে তার শ্বশুরের পায়ে পড়ে গেছে, বাবা তুমি আমার ঘরে চলে আসো, এখানে থাকো, আর তোমার কাছে যেতে হবে না, যতদিন বাঁচবে ততদিন তুমি আমার এখানে। আমরা যাওয়ার শিক্ষা দেব, তখন আমার সন্তানরা সেরকম শিক্ষা লাভ করবে। কিন্তু এখনকার যুগে তো কোনো শ্বশুর শাশুড়ি তো বিয়ে হলেই আলাদা হতে গেলে, তাই 7 মাসে ভগবান আসে গড় হলো, 7 মাসের কাছে ভগবান আসে গড় হলো। এই কৃষ্ণ পরিবার করে সংসার করতে এসে কিন্তু আমরা নিশ্চয় মায়ের ভাতে বিক্রির মতো কাজ করছি। কিন্তু সেখানে কথা দিয়েছিলাম কি, হে প্রভু এই অন্ধকার থেকে আমাকে রক্ষা করুন, আমি সেখানে গিয়ে আপনার নাম গান কীর্তন করব। কি করছি, কৃষ্ণকে ভুলিয়ে মায়াকে ভুলি, কৃষ্ণ ভুলিয়া যদি অনাদির বৈমুখ, অতএব মায়া তারা দেয় সংসার হয়ে গেল। তাই কৃষ্ণ ভুলে আছি বলে আমি সংসারকে ধরে আছি, কৃষ্ণকে ভুলে আছি বলে আমরা আজ সংসারের মধ্যে বদ্ধ হয়ে আছি, মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আছি। এই মায়াকে উদ্ধার করতে গেলে কি করতে হবে, মায়াধীশ কে, ভগবান, সেই ভগবানের শরণাগতি লাভ করতে হবে, তবে আমি মায়া থেকে উত্তীর্ণ হতে পারবো। তাই এই মায়া থেকে উৎপন্ন হতে হবে, কি হবে বলছে, কৃষ্ণ ভজে দিলে অনাদি মায়াকে, কৃষ্ণ নাম করে যে আর সব মিছে, পলাইতে পথ নাই, জব আছে পিছে। তাই এই কৃষ্ণ নাম ধরে জগতে বাঁচার কোনো অধিকার নাই, এই কৃষ্ণ একমাত্র পারে আমাদের অধিকার এখান থেকে মুক্তি করতে। তাই আজ গর্ব লাগে সংসার হচ্ছে, কি হচ্ছে, ভগবানের প্রসাদ নিবেদন করা হচ্ছে শিশুকে। কিন্তু এই গর্ভটা কত সুন্দর জানেন, এই গর্ভটা কত সুন্দর জানেন, শুনবেন সবাই। আমরা সবাই মাতৃগোচরে আসতে খুব ভালোবাসি না, ভালোবাসেন না সবাই মাতৃগোচর যেতে ভালোবাসে না। এই মাতৃগোচর কত সুন্দর শুনবেন, 4x4 ইঞ্চি ছোট চামড়া, 4x4 ইঞ্চি চামড়া। আপনার 4x4 ফুট একটা ঘরের মধ্যে থাকতে পারবেন? এটা 4 ইঞ্চি চামড়া, যেমন চামড়া টানে যেমন বেড়ায়, সেই 4x4 ইঞ্চি একটা থাক ধরে, তার মধ্যে আমি ছিটা, সেখানে কি আছে, কালো কুটকুটে অন্ধকার। আপনাকে অন্ধকারে থাকতে পারবেন? কিন্তু ছিলাম তো, ছিলাম না, কখন মাতৃগোচরে ছিলাম, এখন থাকতে বলে থাকতে পারবে? কিন্তু তখন তো ছিলাম, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। 4x অন্ধকার, কালো কুটকুটে অন্ধকারে থাকতে পারবে, কিন্তু মাতৃগোচরে কালো কুটকুটে অন্ধকার। তারপরে আর কি আছে, ওখানে 1 লক্ষ কৃমি কীট রয়েছে। কত কীট? 1 লক্ষ কৃমি কীট আছে। এখন একটা মশা কামড় ঠাস করে দেবে, দেবো না কেন, যেমন কামড়াইছে। তখন তো 1 লক্ষ কৃমি কীট আমাকে কামড়াচ্ছিল, আমি কিছু করতে পেরেছি, ঠাস করে মারতে পেরেছি? তার কোমর যন্ত্রণা সহ্য করতে হয়েছে। ওই মাতৃগোচরে গেলেই আমাকে ওগুলো সহ্য করতে হবে। তারপরে আছে কত রক্ত পুঁজ, ওর মধ্যে কত রক্ত পুঁজ বয়ে গেছে আমার মধ্যে, কত যে পেটেও গেছে আমি জানি না। এখন কারো যদি ঘা হয়ে যায়, পুঁজ বেড়ায়,
ঘৃণা লাগে না? লাগে, হ্যাঁ কি না? লাগে তো। কিন্তু ওই রক্তগুলো আমি গ্রহণ করেছি, গ্রহণ করেছি কোথায়? না মাতৃযশোরে। যে বুঝি কে বলছে কপিল মুনি মাতৃযশোরে ওই সবগুলো গ্রহণ করেছি। তার